আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আজকে আপনারা দেখছেন যে আপনাদের মাঝে ভিডিও হচ্ছে যে তেলাপিয়া মাছের। এই মাছগুলি দেশ জুড়ে অত্যন্ত বিখ্যাত। আর এই মাছগুলোকে আমরা এখন কি করব? এই মাছগুলোকে আমরা এখন বাছাই করছি পরবর্তী ডিম প্রজননের মাধ্যমে যে রেণু উৎপাদন করা হবে সেই জন্য। যেহেতু 2025 সাল নতুন বছরের জন্য পোনা উৎপাদন করা হবে, তাই আমরা ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে আমরা কি মাছ থেকে রেণু উৎপাদন করি, কি তেলাপিয়া মাছ থেকে আমরা ডিম উৎপাদন করি, ডিম সংগ্রহ করি, সেটা আপনাদেরকে দেখাই। আপনারা দেখছেন যে আমরা যেটা দেশি তেলাপিয়া বলা হয় সেটা থেকে আমরা ডিম উৎপাদন করি। সেই মাছগুলোকে এখন আমরা পুকুরে নেট জাল দিয়ে খেয়াও দিয়ে এখন আমরা একটা সাইডে রেখেছি, যার কারণে হচ্ছে অন্য পুকুরে নেওয়া হবে। সেই ক্ষেত্রে মাছগুলোকে আপনারা দেখছেন যে কত দ্রুত এবং কি কত বর্ধনশীল এই মাছগুলো থেকে আমরা ডিম নিয়ে থাকি। এবং এই মাছগুলো থেকে যে রেণু উৎপাদন করা হবে সেই মাছগুলো হবে মনোসেক্স তেলাপিয়া। আর এইটা হচ্ছে দেশি তেলাপিয়া, যেটা এখন অন্য জায়গায় নেওয়া হবে, যেটা থেকে রেণু ডিম আমরা নেব। এখন এই মাছগুলোকে বড় একটা ড্রামে পরিমাণ মতো নিয়ে আমরা যাচ্ছি এখন অন্য পুকুরে নেওয়ার জন্য। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কীরকম প্রসেসিংয়ে এই মাছগুলোকে রাখি। দর্শক, নেওয়া হচ্ছে সেই পুকুরের দিকে, আর আমরাও যাচ্ছি সেই পুকুরের দিকে। এবং দেখতে দেখতে চলে এলাম সেই পুকুরের দিকে। দেখলাম আপনারা দেখছেন যে অনেক হাফা দিয়ে নেট জাল দিয়ে পুকুরে বাঁধা আছে, যেখানে এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার মাছগুলি এখন এখানে রাখা হবে। আর সেই ক্ষেত্রে মাছগুলোকে রেখে আমরা অল্প দিন রাখলেই, কিছু একটা খাবার দিলেই এই মাছগুলোকে ডিম নেওয়া সক্ষম হয়ে যাবে। আবার এই মাছগুলো থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে যে আমরা রেণু উৎপাদনগুলো করব, সেই রেণুগুলো মনোসেক্স তেলাপিয়া হিসাবে আপনাদের কাছে পৌঁছাবে। আর এরকম গ্রাম অঞ্চলের ভিডিও আমার আশা করি ভালো লাগে করতে, আপনাদেরও দেখতে ভালো লাগে, যেহেতু এগুলো মাছের ভিডিও। তাই ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাদের কাছে কমেন্টে জানাবেন।